হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইয়াকুব সরকার আপনাদের সাথে আছি। আজকে ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট নিয়ে কাজ করব। তাহলে চলুন দেখা যাক। ওকে, গো। ওকে, কন্টিনিউ নিয়ে কাজ করব। আচ্ছা, আমরা তাহলে কি করতে পারি? আচ্ছা, আমরা কিছু কাজ করি। আমরা এতে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম, কারণ আমরা চাচ্ছি যে কোনো একটা স্টেটমেন্টে একটা কিছু প্রিন্ট করব, আর যখনই একটা ভ্যালু পাবে তখন সেখানে কন্টিনিউ স্টেটমেন্টটা কাজ করবে। তাহলে আমরা সেটা কন্ডিশন দিতে হবে। while a equal 5 less than 10, আর আমাদের ডু লুপের ক্ষেত্রে, যেহেতু হোয়াইল একটা লুপ, সেক্ষেত্রে আমাদের ডু দিয়ে শুরু করতে হবে, ডান দিয়ে শেষ করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, ইফ, তো আমরা ডু দিয়ে শুরু করলাম। ইফ এ ইকুয়াল 5 হয়, ইফ এ ইকুয়াল 5 হয়, তাহলে আমরা কি করব? এর ভ্যালু 1 ইনিশিয়ালাইজ করে দেব ফর a plus 1. ওকে, কন্টিনিউ। I, যদি আমার এখানে a equal 5 হয়, তাহলে সেইটা কন্টিনিউ করে পরের অংশ থেকে কন্টিনিউ করতে থাকবে। তাহলে আমরা a প্রিন্ট করব, আর a equal a, আবার এর মান 1 ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। সো আমার এখানে কাছে ডান দিয়ে শেষ করব। চলুন আমরা আপাতত এখন এটাকে রান করি। আমি আবার বলছি, আমাদের এখানে কাজ হচ্ছে, আমরা কন্টিনিউ স্টেটমেন্টের কাজ করব। যদি আমাদের এর ভ্যালু 5 হয়, তাহলে সেটা কন্টিনিউ স্টেটমেন্টে পড়ে যাবে। ওকে, তাহলে চলুন আমরা দেখি এখন এটার কি আউটপুট আছে। ওকে, আমাদের এখানে একটা ইরো দেখাচ্ছে। তাহলে ইরোটা সলভ করি। 7 নম্বর লাইন। আচ্ছা, এখন এখনো ইরো আছে। ওকে, তো আমাদের এটা হচ্ছে আমাদের আউটপুট। এখান থেকে হচ্ছে আমরা বলেছি অলরেডি যে যদি 5 পায়, এই এ ইকুয়াল 5 হলে সেটা স্কিপ করবে, মানে তারপর থেকে কন্টিনিউ করে যাবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের কন্টিনিউ স্টেটমেন্ট। তাহলে আমরা এখন একটা ব্রেক স্টেটমেন্ট দেখি, তাই না? ওকে, আচ্ছা, তাহলে যদি আমরা কি কন্টিনিউ প্লেসটাতে যদি আমরা ব্রেক ইউজ করি, তাহলে কি আমাদের হবে? আচ্ছা, আমরা দেখি হয় কিনা। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো কাজ করতেছে, কারণ আমাদের যখন 5 পাচ্ছে, তারপর সেটা ব্রেক করে দিচ্ছে, তার মানে তারপর আর যাচ্ছে না। ওকে, তাই না? আসলে তাহলে কি আমাদের এখানে দুইটা কনফিউশন আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকে এইটুকুই, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আল্লাহ হাফিজ।